তোমরা জানোই তো আমাদের সমাজে আমাদের মতো মেয়েদের কত কথা শুনতে হয়, কত বদনাম হতে হয়। আর তার উপর এই যে এটা হলো, কাগজে যা যা লেখা হচ্ছে, এসবের জন্য বস্তির লোকেরা যে আমাকে কত কথা শোনাচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। না, বুঝতে পারছি, কিন্তু এখানে দাঁড়িয়ে গবেষণা করে তো লাভ নেই। আমাদের যা ফেস করতে হবে, কি আর করা যাবে। দেখি তো আজ কোর্টে গিয়ে কি সুযোগ আছে না আছে। চল। হ্যাঁ চলুন চলুন, দেরি হয়ে গেছে, কোর্টের সময় হয়ে গেছে, চলুন। আপনাদের তো আবার ফিরতেও হবে, চলুন। একটা ফাংশন করতে গিয়ে যে আমি এরকম বিপদে পড়বো সেটা ভাবতেও পারিনি। আর আমিও মায়ের ফাংশন দেখতে গেছিলাম, ভেবেছিলাম মায়ের ফাংশনটা দেখবো, কিন্তু তারপর এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে জড়াতে হবে সেটা আমিও কখনো ভাবিনি। কেস নাম্বার 1D/11/2025 শুনানি শুরু হচ্ছে। স্যার, আমার একটাই বক্তব্য। মেয়েটি এখানে একটা ফাংশনে গান গাইতে এসেছিল স্বামীর সঙ্গে, এবং সঙ্গে ওর শাশুড়ি মা ছিলেন। আপনি শাশুড়ি মাকে খুব ভালোই জানবেন। উনি হচ্ছেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রায়পূর্ণা চট্টোপাধ্যায়। আসলে উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই মেয়েটি ওর বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড তৈরি করে এবং ওই ব্যান্ডের গান গাইতেই মেয়েটি ওখানে আসে। তো হঠাৎ ওই রাতে স্টেজে দুষ্কৃতীরা হঠাৎ করে অ্যাটাক করে এবং যার ফলে ওর স্বামী তাকে রেস্কিউ করতে যায়, রেস্কিউ করেও। তারপর তাকে নিয়ে ওই সার্কিট হাউসে চলে যায় এবং সেই রাত ওখানে থাকে। পরের দিন সকালে ওখান থেকে চলে যায়। স্যার, এই জেলার একটা রিচ কালচারাল হেরিটেজ আছে। এখন এই দুষ্কৃতীদের জন্য যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে এই দুষ্কৃতীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেদিন তো মেয়েটা মরে যেতে পারতো স্যার। বাবা, আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি তোমাকে বলে রাখি, উনি যা যা জিজ্ঞেস করবে আমি পরিষ্কার সত্যিটা বলে দেবো। হ্যাঁ, তোর যা মনে হবে তুই তাই বলবি, আমার তো কোনো আপত্তি নেই এতে। এখানে আক্রান্ত মহিলা, তার স্বামী এবং স্বামীর বাবা উপস্থিত রয়েছেন। আপনি প্রয়োজন মতো তাদের সঙ্গে কথা বলতে পারেন। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।